আপনারা এখন যে গাছটা দেখছেন, যেটা নতুনভাবে কাটানো চলছে, সে গাছটা ৫০০ বছর পুরাতন একটা গাছ। যেটা ইউরোপ কান্ট্রিতে একটা খ্রিস্টান কবরস্থানের উপরে অবস্থিত। সেখানে পাওয়া গেল গাছের ভিতর থেকে অনেক স্বর্ণমুদ্রা। বিস্তারিত জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভালোভাবে লাস্ট অব্দি দেখতে থাকুন আর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এই গাছটা কত আমার মনে হয় ১ম এবং ২য় বিশ্বযুদ্ধ দুটোই দেখেছে। কত মানুষের ব বডি ইনি দেখে রেখেছেন এবং এই গাছটি মারা গিয়েছে প্রায় ৫০ বছর আগে। তিনি এতই বয়স্ক একটা গাছ ছিল যে ৫০ বছর আগে মৃত্যু যাওয়ার পরেও কিন্তু তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। যাই হোক, কোনো একটা ঝড়ে বৃষ্টিতে এই গাছটা পড়ে যায়। যে কারণে পরবর্তীকালে একটা দক্ষ একটা কর্মী তিনি গাছটাকে কাটতে শুরু করে। তার কাছে দুটো একটা মেশিন আছে যার মাধ্যমে পুরো গাছটার কাটার তিনি ক্ষমতা রাখেন। এখন আপাতত এই ব্যক্তি নিজে আরামসে গাছটা কাটা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের মিডলটা অনেকদিন আগেই ক্ষয়ে গেছে। যেহেতু অনেকদিন আগে গাছটা মারা গেছে, বয়স অনেক পুরাতন একটা ৫০০ বছরের গাছ ইউরোপ কান্ট্রির মধ্যে কবরস্থানের মধ্যে দেখা গিয়েছিল যেটা পড়ে গেছে। এখন সেটা যেহেতু পড়ে গেছে সেটা আর কোনো কাজের নাই। তাই এটাকে ছোটভাবে কেটে দক্ষ কর্মীরা অপসারণ করার চেষ্টা করছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছটাকে কত সুন্দরভাবে কাটছে এবং ভিতর থেকে কাঠের গুঁড়ো যাকে আমরা বলি সেরকম কিছু বেরোচ্ছে। আরামসে কাটছে। দেখুন দক্ষ সহিত এরা কাটছে। এই গাছ কিন্তু দক্ষ কর্মী কাটতে পারবে। তার কারণ হচ্ছে এত বড় একটা গাছ, যে পুরাতন গাছ, দক্ষ কর্মী ছাড়া কারো পক্ষে কাটা সম্ভব নয়। ইতিহাস ইতিহাস আমরা সকলেই জানি, সকলেই পড়েছি। সেই ইতিহাস থেকে আমি বলে রাখি, এই গাছ আপনারা ভাবুন তো যে এই গাছ কত মানুষকে ওই কবরস্থানে মৃত অবস্থায় দেখেছে, কত মানুষ এই গাছটাকে দেখেছে। দিনের সহি আমরা মনে করি যে আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী, কিন্তু না, চিরস্থায়ী কেউ নাই। ৫০০ বছরে একটা গাছ সেটা কিন্তু চলে গেছে। দেখুন কর্মীটা এখন আপাতত যখন কাটছিল তখন তার ব্লেডে একটা শক্ত ধাতু আটকে যায়। তার সন্দেহবশত যে সে যখন চেক করতে যায় তখন পেল একটা স্বর্ণমুদ্রা এবং সে একটা যখন স্বর্ণমুদ্রা পেয়েছে সে আতঙ্কে আরও যদি পাওয়ার আশায় সে কিন্তু খোঁজাখুঁজি শুরু করেছে। তিনি দেখছেন এখন আপাতত অনেক স্বর্ণমুদ্রা যদি পাওয়া যায় তাহলে হয়তো সে গাছ কাটার বেতনের থেকে স্বর্ণমুদ্রা বিক্রি করে বেশি টাকা ইনকাম করতে পারবে। তাই তিনি গাছ কাটা বাদ দিয়ে এখন সে খুঁজছে এখন স্বর্ণমুদ্রা। আপনাদের চোখের সামনে দেখুন তিনি কিন্তু কয়েকটা স্বর্ণমুদ্রা অলরেডি পেয়ে গেছে। এখনও খোঁজাখুঁজি চলছে। দেখুন এটা যেহেতু ব্লেডে লেগেছিল তাই একটু ক্ষত হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা স্বর্ণমুদ্রা এটা কিন্তু দামের কম নাই। আর দেখতে পাচ্ছেন অনেক স্বর্ণমুদ্রা ইনি পেয়ে গেছেন। আর যেটাতে স্বর্ণমুদ্রা ছিল সে কাপড়টার কী অবস্থা দেখুন। তিনি কিন্তু ওতে থেমে নাই। তিনি হয়তো ভাবছে যে আরও হয়তো স্বর্ণমুদ্রা এই গাছের ভেতরে পাওয়া যেতে পারে। তাই তিনি আর স্বর্ণমুদ্রা খুঁজলেন এবং অবশেষে সে কাপড়টা থেকে অনেক স্বর্ণমুদ্রা বের করার চেষ্টা করছেন। আপনারা হয়তো ভাববেন এই স্বর্ণমুদ্রাটা গাছের ভিতরে এলো কী করে? তা আপনাদেরকে বলে রাখি, আগের জামানায় অনেক কাল্পনিক ঘটনা ঘটে যেত, অন্ধবিশ্বাস ছিল। হয়তো তারা মনে করত ইউরোপীয় কান্ট্রিরও মনে করত হয়তো যে এই স্বর্ণমুদ্রা গাছে একটা করে আমরা যেমন পেরেক, গজাল গাছের মধ্যে মারি, তারা ওই স্বর্ণমুদ্রা একটা করে মেরে যেত যদি কোনো মানুষ মারা যেত। ভাবতো যে এই স্বর্ণমুদ্রা যতদিন এই গাছে থাকবে ততদিন তাদের আত্মীয়স্বজন কবরে আযাব থেকে মুক্ত থাকবে। তাই তারা এই স্বর্ণমুদ্রা একটা করে ওই গাছের মধ্যে মেরে দিয়ে যেত। তাহলে ভাবুন তো সে যুগটা কেমন ছিল? আপনারা মনে করবেন না যে এই স্বর্ণমুদ্রা ফেক। ভিডিওটা দেখতে থাকুন।